আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। স্টেপ বাই স্টেপ আরডুইনো টিউটোরিয়ালের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে এই আল্ট্রাসনিক সেন্সরটিকে ব্যবহার করে খুব সহজেই একটি স্মার্ট ব্লাইন্ড স্টিক তৈরি করে ফেলা যায়। তো আজকের এই টিউটোরিয়ালটি তৈরি করার জন্য আমরা এখানে ব্যবহার করেছি একটি আল্ট্রাসনিক সেন্সর, একটি আরডুইনো UNO, একটি বার্জার, একটি ব্রেডবোর্ড এবং কিছু কানেক্টিং ওয়্যার। আজকে আমি ভিডিওর দৈর্ঘ্যটা কিছুটা কমানোর স্বার্থে প্রথম থেকে আমাদের সার্কিট কানেকশনটি কমপ্লিট করে রেখেছি। তো আমি ভিডিওর মাঝে এই সার্কিট ডায়াগ্রামটি আপনাদেরকে দিয়ে দিব। তাহলে চলুন ভিডিওর শুরুতেই আমরা দেখে নেই কিভাবে এই স্মার্ট ব্লাইন্ড স্টিক কাজ করে। তো এই আল্ট্রাসনিক সেন্সরটির সামনে যখন কোনো অবজেক্ট আসবে, আমাদের আল্ট্রাসনিক সেন্সরের ম্যাক্সিমাম মেজারমেন্টের ভ্যালু হচ্ছে 4 মিটার। তো আমি এখানে প্রোগ্রামিংয়ের মাধ্যমে সেট করে দিয়েছি যখন 20 সেন্টিমিটারের মধ্যে কোনো অবজেক্ট চলে আসবে তখন সঙ্গে সঙ্গে আমার এই আল্ট্রাসনিক সেন্সরটি আমার এই আর্ডুইনোকে আউটপুট দিবে যে 20 সেন্টিমিটারের মধ্যে কোনো অবজেক্ট আসছে, সেটাকে প্রসেসিং করে আর্ডুইনো আমার এই বার্জারটাকে বাজিয়ে দিবে। অর্থাৎ যে ব্লাইন্ড ম্যান যে আছে, অন্ধ ব্যক্তিকে সিগন্যাল দেবে যে তোমার সামনে কোনো অবজেক্ট চলে এসেছে। যেমনটা দেখেন, আমি যদি এর সামনে হাত রাখি সঙ্গে সঙ্গে কি আমার বার্জারটা অ্যালার্ম করা শুরু করতেছে। আবার যদি আমি হাত সরাই নেই সঙ্গে সঙ্গে আবার কি বার্জারটা অ্যালার্ম করা বন্ধ করে দিচ্ছে। আবার আমি যদি এর সামনে কোনো অবজেক্ট নিয়ে আসি, দেখেন অবজেক্ট নিয়ে আসার সঙ্গে সঙ্গে কি আমার বার্জারটা অ্যালার্ম করা শুরু করতেছে। আবার যদি অবজেক্টটা সরাই দিই সঙ্গে সঙ্গে বার্জার অ্যালার্ম করা বন্ধ করে দিবে। তো আপনারা এখন স্ক্রিনে যে সার্কিট ডায়াগ্রামটি দেখছেন, আমি ঠিক একইভাবে এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমাদের সার্কিটটাকে কানেকশন করেছি। তো আমি আশা করি যদি আপনারাও একইভাবে এই ডায়াগ্রাম অনুযায়ী সার্কিট কানেকশন করেন তাহলে আপনাদেরটাও ঠিক একই রকমভাবেই কাজ করবে। তাহলে চলুন আমরা ভিডিওর এই পর্যায়ে এখন প্রোগ্রামিং পার্টে চলে যাই। তো প্রতিদিনের ন্যায় আজকেও আমরা প্রোগ্রামটা আগে থেকে লিখে রেখেছি। তো আমরা যেহেতু আমাদের আল্ট্রাসনিক সেন্সরের ট্রিগার পিনটাকে ব্যবহার করছি আর্ডিনোর 13 নম্বর পিনে সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী, আর ইকো পিনটাকে ব্যবহার করছি আর্ডিনোর 12 নম্বর পিনে। আর আমরা যেহেতু একটা বার্জার ব্যবহার করেছি, আপনারা লক্ষ্য করেছেন, তো আমরা বার্জারটাকে কানেক্ট করেছি আমাদের আর্ডিনোর 5 নম্বর পিনে। আমরা এখানে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিয়েছি, একটি ডিউরেশন নামের এবং একটি ডিস্টেন্স নামের। তারপরে ভয়েড সেটআপ ফাংশনে আমরা এখানে কি করেছি, ভয়েড সেটআপ ফাংশনের মধ্যে প্রথমে সিরিয়াল মনিটর যেহেতু আমরা দেখব তাই এখানে লিখে দিয়েছি সিরিয়াল বিগিন। আর এখানে পিন মোড লিখে দিয়েছি, ট্রিগার পিনটা আমার আউটপুট, আর ইকো পিনটা ইনপুট, আর বাজারটা হচ্ছে আউটপুট। তারপরে এখানে ভয়েড লুপ ফাংশনে আমরা এই জায়গা থেকে এইটুকুন পর্যন্ত ব্যবহার করেছি ডিস্টেন্স নির্ণয়ের জন্য, যেটা আমরা প্রতিদিন আলোচনা করছি গত কয়েকটা টিউটোরিয়ালে কীভাবে ডিস্টেন্স নির্ণয় করবো আল্ট্রাসনিক সেন্সরের মাধ্যমে। তো এই অংশটুকুন প্রত্যেকটা প্রোগ্রামেই কিন্তু সেম। সিরিয়াল মনিটর দেখার জন্য আমরা এখানে কিছু ইনস্ট্রাকশন লিখছি, ফাংশন লিখছি। তারপরে আমরা এখানে কিছু ইফ এলস কন্ডিশন ব্যবহার করেছি। তো প্রথমে যদি আমরা বলে দিলাম আমাদের আর্ডুইনোকে, যদি ডিস্টেন্সটা 20 সেন্টিমিটারের কম অথবা 20 সেন্টিমিটারের সমান হয় তাহলে বার্জারটাকে অন করে দাও, অর্থাৎ বার্জারটা বেজে উঠবে। আর যদি এই কন্ডিশনের বাইরে কোনো কিছু হয়, অর্থাৎ যদি ডিস্টেন্স 20 সেন্টিমিটারের বেশি হয় তাহলে আমার বার্জারটাকে বন্ধ করে রাখো। আর এখানে আমরা একটা ডিলে দিয়ে দিছি 500 মিলি সেকেন্ডের। আচ্ছা, বিষয়টা হচ্ছে 500 মিলি সেকেন্ড পরপর আমাদের এই ডিস্টেন্সটা আল্ট্রাসনিক সেন্সর আমাদের আর্ডুইনোকে সেন্ড করতে থাকবে। তো এই ছিল আজকের প্রোগ্রাম। তো চলুন তাহলে প্রোগ্রামটাকে আজকে আমরা কম্পাইল করে দেখি ওকে আছে কিনা। কম্পাইল করে ওকে থাকলে আমরা আমাদের আর্ডুইনো বোর্ডে আপলোড দিয়ে দিব। প্রোগ্রামটা কম্পাইল হচ্ছে। আসলে ফার্স্ট টাইম কম্পাইল হতে একটু সময় নেয় বেশি। ডান কম্পাইল। তো প্রোগ্রামটা কম্পাইল হয়ে গেছে। তাহলে আমরা চলুন আমাদের আর্ডুইনোটাকে আমাদের ল্যাপটপের সাথে কানেক্ট করে নেই। প্রথমে এখন যদি আমি এখানে টুলসে গিয়ে দেখি আমাদের আর্ডুইনো, এই যে আর্ডুইনো UNO সিলেক্ট আছে এবং COM25 আমাদের আর্ডুইনোটা পেয়েছে। এখন যদি আমরা আপলোড বাটনে ক্লিক করি তাহলে প্রথমে আবার প্রোগ্রামটা কম্পাইল হবে এবং কম্পাইল শেষে স্কেচটা আপলোড হয়ে যাবে আমাদের আর্ডুইনোতে।
এই যে আপলোডিং শুরু হয়েছে, ডান আপলোডিং, অর্থাৎ আমাদের প্রোগ্রামটা আপলোড হয়ে গেছে। তাহলে চলুন আমরা এখন আমাদের মোবাইলের ক্যামেরায় ফিরে যাই। তো এখন যদি আমি আমার সিরিয়াল মনিটরটাকে অন করি, এখানে সিরিয়াল মনিটর দেখেন ডিস্টেন্স দেখা যাচ্ছে 59 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার। তো আমি যদি এখন 20 সেন্টিমিটারের দেখেন, এই যে এখানে দেখা যাচ্ছে 24 সেন্টিমিটার, 23 সেন্টিমিটার। তো আমি যদি কোনো অবজেক্ট 20 সেন্টিমিটারের ভিতরে নেই, এই যে 20 সেন্টিমিটারের ভিতরে কোনো অবজেক্ট গেলেই, ডিস্টেন্সটা 20 সেন্টিমিটার হলেই সঙ্গে সঙ্গে আমার অ্যালার্ম বেজে উঠতেছে। এই যে যখন অবজেক্ট সামনে থাকতেছে তখন অ্যালার্ম বেজে উঠতেছে, আবার যদি অবজেক্টটা সরে যায় সঙ্গে সঙ্গে অ্যালার্ম বন্ধ হয়ে যাচ্ছে। এই যে সামনে অবজেক্ট আসলে অ্যালার্ম বেজে উঠতেছে, আর অবজেক্ট সামনে থেকে চলে গেলে অ্যালার্ম বন্ধ হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে খুব সুন্দরভাবে এটাকে, এই প্রজেক্টটাকে অ্যাসেম্বলি করে কোনো একটা স্টিকের উপরে অথবা একটা ক্যাপের উপরে অ্যাসেম্বলি করে কোনো কম্পিটিশনে, যেমন বিজ্ঞান মেলায় সাবমিট করতে পারেন। এটা খুব একটা ইফেক্টিভ প্রজেক্ট হবে। আর আশা করছি প্রজেক্টটা আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো কারো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ সেগুলো সলভ করার চেষ্টা করব। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।